বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা বর্তমানে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর আমরা গত ক্লাসে দেখেছি যে কিভাবে অর্গানিক্যালি ফলোয়ার বাড়াতে হয়, এবং আমি কয়েকটা জবের কথা বলেছি যে এখানে কি কি জব পাওয়া যায়, কি কি জব আপনি করতে পারবেন। সেগুলোর পাশাপাশি আমরা এটা নিজেরও একটা গ্রো করতে পারি। এখন মেইনলি আমরা আজকের যে ক্লাসে শিখব যে আমরা এই ইনস্টাগ্রামের মেইন কাজটা হলো ফলোয়ার গ্রো করা। ফলোয়ার গ্রো করে আর প্রোডাক্ট মার্কেটিং করা। এই প্রোডাক্ট মার্কেটিং করতে গিয়ে প্রোডাক্ট মার্কেটিং এ আমরা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে এইটাতে কাজ করাটা সোজা। আজকে আমরা দেখব, আমরা গত ক্লাসে যেটা দেখেছি যে ফলোয়ার কিভাবে অর্গানিক্যালি মানে করা যায়, বাড়ানো যায়। এইটা আবার একটা টুলের মাধ্যমে আপনি যদি কাজ করতে চান, দেখা গেল যে আপনার কাজের ব্যস্ততার কারণে আহ, আপনি করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি টুলের মাধ্যমেও আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং মানে ফলোয়ারটা বাড়াতে পারবেন। আর ইনস্টাগ্রাম এমন একটা সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুকের একটা আহ, মানে এটা ফেসবুকের একটা অংশ, ফেসবুকের মানে সিস্টার কোম্পানি। তো সেই হিসাবে আপনি যদি ফেসবুকে কাজ করেন, দেখা যাবে যে অনেকেই আপনাকে এই ফেসবুকের সাথে ইনস্টাগ্রামেরও কাজ দেবে। অর্থাৎ এটা আমাদের দেশে বা মিডল ইস্টে এই আহ, ইনস্টাগ্রামের কাজটা একটু কম, কিন্তু আপনি ইন্টারন্যাশনালি মার্কেটে যদি কাজ করতে চান তাহলে ইনস্টাগ্রামটা ফেসবুকের পাশাপাশি আপনাকে ইনস্টাগ্রামটাও শিখতে হবে। আর ইনস্টাগ্রামের কাজটা দেখেন, খুব মানে খুব কঠিন বলতে কি, একেবারে খুবই সোজা। যেটা আমার মেইন কাজটা হলো ফলোয়ার বাড়ানো। তো ফলোয়ার কিভাবে বাড়াতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখেছি। এবার আজকে আমরা ফলোয়ার কিভাবে আরো অন্য ওয়েতে বাড়ানো যায় সেটা আমরা আলোচনা করব। পাশাপাশি এখানে কিভাবে পোস্ট দিব এবং কিভাবে প্রফেশনালি মার্কেটিং করব এবং কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ আমাদের এই আহ, বিশেষ করে আহ, এতে ইনস্টাগ্রামে এটা মোবাইল আহ, ইয়া মোবাইল অ্যাপ কেন্দ্রিক এই ইনস্টাগ্রামটা। এবং মোবাইলে কিভাবে আপনি এটা করতে পারবেন, গ্রো করতে পারবেন আপনার পোস্টটাকে, অর্থাৎ আপনার প্রোডাক্টটাকে, আমরা সেটাও আজকে দেখব। আর কিওয়ার্ড রিসার্চের কথা আমি শুরু থেকেই বলে আসতেছি যে এখানে কোনো আপনার দেখেন, আমি একটা পোস্ট দিয়েছি, আমার একটা পোস্ট এখানে কোনো দেইনি, আহ, কোনো ডেসক্রিপশন দেইনি। যেমন আমরা মার্কেটিং এর সূত্র অনুযায়ী আমাদের কি লাগে, একটা টাইটেল লাগে, একটা ডেসক্রিপশন লাগে, একটা লিংক লাগে, এবং হ্যাশট্যাগ লাগে। কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিংটা একটা মজার ব্যাপার হলো এটার এসইও কাজ করে শুধুমাত্র কেন্দ্রিক ভাবে, মানে হ্যাশট্যাগ কেন্দ্রিক ভাবে। অর্থাৎ আপনি যাদের সাথে যুক্ত থাকবেন, যে ফলোয়াররা, কেউ কখনোই, আপনি ধরেন টি শার্ট নিয়ে কাজ করছেন, কেউ কম্পিউটার নিয়ে কাজ করছে, এই কম্পিউটার যে কম্পিউটার নিশ ভিত্তিক যে বিজনেস অ্যাকাউন্টটা, এ কখনোই এই শার্ট নিশ কে কখনোই ফলো করবে না বা ফলো ব্যাক করবে না বা ফলো দেবেও না। এখানে নিশ ভিত্তিক কাজ হয়। এই জন্য এখানে ফলো ইনক্রিজ করাটা হলো মেইন কাজ, এবং তারপরে হলো মার্কেটিং। আমরা আজকে মূলত দেখব যে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করা যায়, একটা টুল ব্যবহার করব। আমরা সেই টুলটা দেখেন, আমরা গত ক্লাসে যেটা দেখেছি যে আমরা সার্চ বারে গিয়ে আমরা কি করেছি, ধরেন আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, এইটার উপর এই ফ্রিল্যান্সিং লিখে আমি সার্চ করেছি। সার্চ করে দেখেন এখানে প্রায় 1.2
এখানে ফ্রিল্যান্সিং নিয়ে যত পোস্ট আছে, ফ্রিল্যান্সিং এর বাহিরে এখানে অন্য কোনো পোস্ট নাই। আপনারা একটু খেয়াল করবেন। ঠিক তেমনি কেউ যদি কম্পিউটার নিয়ে কাজ করে, ওই কম্পিউটারের বাইরে অন্য কোনো নিশ নিয়ে এখানে কোনো কাজ নেই। তাই এখানে আমরা ফলোয়ারটা কিভাবে বৃদ্ধি করেছি? ধরেন যে আমরা এখানে ধরেন আমি এই পোস্টে গেলাম, এই পোস্টে গিয়ে আমি এর প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢুকে আমি কি করলাম, এই যে ফলোয়ার্সে একে আগে ফলো করে নেব। ফলোয়ার্সে ঢুকে আমি এই 1/1 আমি কি করতে পারি, ফলো বাড়াতে পারি। তবে আমি এখানে বলেছিলাম যেগুলো এই যে এই চিহ্নগুলো থাকবে সেইগুলোকে আপনারা ম্যানুয়ালি ফলো করবেন। কিন্তু এখন যখন আপনার প্রচুর যদি কাজের চাপ থাকে, তাহলে আমরা এইটা এই বৃদ্ধির ক্ষেত্রে, মানে ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা টুল ব্যবহার করতে পারি, যেটা একটা ক্লিকে আপনি অনেকগুলো ফলো হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। এর জন্য আমরা কি করতে পারি, একটা এক্সটেনশন আমাদের অ্যাড করতে হবে। সেই এক্সটেনশনটার নাম হলো সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, আমি একটা ক্রোমে যাব, আমি একটা নিউ ট্যাব নিলাম, এখানে আমি লিখব সুপার সুপার দেখেন এখানে আমার এখানে শো করতেছে যে আমি যখনই সুপার লিখছি, এই যে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম কম এক্সটেনশন, এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে প্রথম যে ইয়াটা পাওয়া যাবে, লিঙ্কটা পাওয়া যাবে, এটাতেই আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন এটা যে কোনো এক্সটেনশন যুক্ত করার সিস্টেমে এটা, এই যে আমি অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এখানে এই যে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে আমি যখন ক্লিক করলাম, দেখেন এইটা আমার এই এই যে ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা দেখেন, আমি যদি এই যে এই আইকনে আমি যদি ক্লিক করি, তাহলে এই যে সুপার পাওয়ার্স ফর ইনস্টাগ্রাম, এই ক্রোমটা অলরেডি আমার এতে চলে আসছে। এবং এইটাকে যদি আমি পিন করে দেই, তাহলে দেখেন আমার এখানে এটা পিন হয়ে গেল। আমি এখন এটাকে কিভাবে, এই যে দেখেন আমার এটা যুক্ত হয়ে গেছে। এবার যদি আমি খেয়াল করবেন যে এবার যদি আমি এইখানে আসি, এসে যদি আমি এই ফলোয়ার্সে ক্লিক করি, ফলোয়ার্সে ক্লিক করলে একটু, তার আগে একটু ইয়ান করে নেবেন, মানে রিফ্রেশ করে নেবেন। তা এবার যদি আমি ঢুকি, দেখেন এই ফলোয়ার্স গুলো আসলে এই যে এখানে একটা, আগে কিন্তু এই লেখাটা ছিল না, ফলো অলটা ছিল না, ফলো অলটা ছিল না। এবার যদি আমি ফলো অলে ক্লিক করি, তাহলে এবার দেখেন বলতেছে ফলোইং হয়ে যাবে অটোমেটিক্যালি 20টা। আপনি এক ক্লিকে আপনি এক ক্লিকে 20টা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি 20টার বেশি এক টাইমে আপনার ফলো করার প্রয়োজন নেই। তাহলে দেখেন আপনার এই সেক্টরে, মানে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আপনার কিছু মানে পদ্ধতি জানা দরকার। আর মানে হতাশা আসলেও আপনার নিরলসভাবে কাজ করে যেতে হবে। এইভাবে আপনি প্রতিবার ক্লিক করলে আপনার 20টা করে ফলোয়ার আপনি যুক্ত করতে পারবেন। তো প্রশ্ন হলো, একদিনে আপনি কতটা ফলো দেবেন? একদিনে কতটা ফলো দেবেন? আপনি 20-25টার বেশি একদিনে ফলো দেবেন না। দিলে কি হবে, আপনার ইয়াটা প্রোফাইলটা নষ্ট হয়ে যেতে পারে। ধরেন আমি 16টা দিয়ে যে আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে এবার আপনারা এই ক্রোম এক্সটেনশনটা যুক্ত করতে পারবেন কিনা, আর এই ফলোয়ার বৃদ্ধির কিভাবে, মানে একটা টুল ব্যবহার করে, টুলের নাম হলো সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এটা আপনারা যুক্ত করতে পারবেন কিনা একটু কথা বলুন। আছেন আপনারা? আচ্ছা, আপনারা পারবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার আমরা কি করব, একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয়, ইনস্টাগ্রামে আপনি একটা পোস্ট কিভাবে তৈরি করবেন, আমি যদি সেইটাতে যাই, এই পোস্টটা করাই কিন্তু আপনার মার্কেটিং। এই পোস্টটা করাটাই কিন্তু আপনার মার্কেটিং। এখন এই পোস্ট করার জন্য আপনি একটা পোস্ট আগে তৈরি করতে হবে। পোস্টটা আপনি কি দিয়ে তৈরি করবেন? ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং নিশ নিয়েই কিন্তু আমি এখানে ফলোয়ারটা বৃদ্ধি করছি।
সেই ক্ষেত্রে আপনাকে একটা ক্যানভাতে গিয়ে আপনাকে একটা পোস্ট তৈরি করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন ও কোনো ক্লায়েন্টের কাজ পান, সেটা যদি আহ, অন্য কোনো নিশ হয় বা যে কোনো প্রোডাক্ট হয়, আপনি ক্যানভা থেকে পোস্টটা তৈরি করতে হবে। আপনি ক্যানভাতে যাবেন। আমি আগে একটা পোস্ট তৈরি করি, তারপরে পোস্টটা কিভাবে করব দেখতেছি। দেখেন, আমি এই যে ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমি লিখবো হলো, একটু লোডিং নিচ্ছে, এখানে আমি লিখবো হলো ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টা ইনস্টাগ্রাম পোস্ট। দেখেন, আমি যখন ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করেছি, একটু নিচে আসুন। দেখেন, এখানে আপনি অনেক রকমের টেমপ্লেট পাবেন। আপনার প্রোডাক্ট বা আপনার নিশ ভিত্তিক যদি আপনি নিতে চান, এখানে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এইভাবে আপনি যদি এটার উপর ক্লিক করেন, দেন যেহেতু আমি ইয়া করছি, আপনি আরেকটা এইটাতে যদি ক্লিক করেন, দেখেন এর নিচে এখন আপনি ডিজিটাল মার্কেটিং ভিত্তিক যত পোস্ট আছে, এগুলো কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন আপনি যে কোনো একটা যে বিষয়ে আপনি পোস্ট দিতে চান, এইভাবে সিলেক্ট করে আপনি এটাকে কাস্টমাইজ করে পোস্টটা তৈরি করতে পারেন। ধরেন আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ডে, এটা করতে পারি, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরেন আমি এইটার উপর পোস্ট করব। তাহলে এটাকে আমি এই যে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে জাস্ট আমি ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট দিতে হয় সেটা ইয়ে করছি। দেখেন, এখন আমি ধরেন যে আমার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে এখানে অনেক কিছু লিখছে, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি অন্য আরো কিছু লিখে দিতে পারি আমার আমার প্রয়োজনের মতো। আমার প্রয়োজনের মতো আমি লিখে দিতে পারি যে উই সার্ভ উই সার্ভ উই সার্ভ কোয়ালিটি ওয়ার্ক। কোয়ালিটি ওয়ার্ক, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা কোয়ালিটিপূর্ণ কাজ করে থাকি। এইটা আমি ধরেন লিখলাম। লিখে আমি এটা একটু ছোট করে দিই, এই যে এখানে আপনি ছোট করতে পারবেন, যেহেতু যতটুকু আপনি প্রয়োজন মনে করেন। ধরেন আমি এইটুকুই করলাম, বা আরেকটু বড় করি যাতে ইয়া হয়, এখানে সেট খায়। এটা আপনি এখানে দেন, এটাকে আপনি আবার দেন দেখতে একটু ইয়া দেখা যাচ্ছে, আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে আপনি এই যে টেক্সট কালার যেহেতু, তাহলে এটাতে ক্লিক করেন। এটা মনে করেন আপনি রেড কালার দেবেন, বা যে অন্য যে কোনো কালার দিতে পারবেন। রেড কালারটা এখানে ফুটে নাই, তাহলে আমি যদি এটা দেই, না রেড কালারই ভালো হবে। আমি যেহেতু আগে হোয়াইট কালার আছে। এরপরে দেখেন আপনি আরো চেঞ্জ করতে পারেন কি, যে এই যে কন্টাক্ট আসের ক্ষেত্রে আপনি একটা জিমেইল নাম্বার বা ফোন নাম্বার আপনি ব্যবহার করতে পারেন, যাতে করে আপনার এই পোস্টটা দেখে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে। সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, আমি আমারটা দিব। আমি আমার কন্টাক্ট নাম্বার দিব। তাহলে আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখানে আমার ফোন নাম্বারটা দেব। ফোন নাম্বারটা দেওয়ার জন্য একটা ফোন আইকন দরকার। তাহলে আপনি এই যে এলিমেন্টসে আসছেন, এলিমেন্টসে এসে ধরেন এই যে ফোন আইকনটা আপনি নেন, নিয়ে এটাকে আপনি একেবারে ছোট্ট করে দেন, একেবারে ছোট। ধরেন এতটুক দিলাম। দিয়ে আমি এইটা এখানে এখানে দিয়ে দিলাম। এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে যাতে দেখতে ইয়া হয়। জাস্ট আপনি যত রকম খুশি, দেখেন আমি এই যে রেড কালার করে দিলাম। এখন এখানে আমি নাম্বারটা বসাবো। তাহলে আপনি টেক্সটে যান। টেক্সটে গিয়ে আগে এখানে নাম্বারটা লেখেন। আপনি ইন্টারন্যাশনালি নাম্বারটা দেবেন, যে +88 0, তারপরে আহ, আপনার নাম্বার যেটা নাম্বার দিবেন। আপনার নাম্বারটা একটু এখানে একটু ছোট করে দেবেন, যেহেতু এখানে জায়গা কম। আপনি এটা এই যে মাইনাসে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। আপনি যতটা মানে এইটুকু জায়গার মধ্যে আপনার আটাইতে হবে। যতটুকু ছোট করা দরকার আপনি ছোট করে নিয়ে আসতে পারবেন।
ধরেন আমি এইটুক রাখলাম। বা আপনি মেইল নাম্বার দিতে পারবেন সাধারণত। আমি একটু উপরে দিই, নিচে যেহেতু বেশি জটিল। আচ্ছা, আমি প্রয়োজনে যে এটা ডিলিট করে দিই, দিয়ে এই কন্টাক্ট নাম্বারটা, দেখেন কন্টাক্ট নাম্বারটা একটু বড় করে দিই যাতে সবার নজরে পড়ে। সবার নজরে পড়ে, এটা বড় করার জন্য আবার আপনার এই যে প্লাসে দিতে হবে। তাহলে দেখেন এবার সবার নজরে আসবে। এটাকে একটু নিচে নামায় দেন, আর এই আইকন দিয়ে দেখাবো যে এটা আমার ফোন নাম্বার। তো ধরেন আমি এটা করলাম। আপনি চাইলে আবার এটার কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি এই কালারই রাখবো, জাস্ট আপনাদের একটু দেখাবো। ধরেন আমি হলুদ কালার দেব, ও ইয়েলো কালার। দেখেন এই যে এটা হলুদ হয়ে গেল, কিন্তু আমি এটাই দিচ্ছি, এটাই এখানে মানাচ্ছে। তো এবার আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে এই যে ডাউনলোড, ডাউনলোডে আবার ডাউনলোড, এটা আমার হয়ে গেল। এখন এটা আমরা এখন ইনস্টাগ্রামে চলে যাব। এখন আমরা ইনস্টাগ্রামে চলে যাব। আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে আসে আমরা পোস্ট দেব কোথা থেকে, এই যে খেয়াল করুন, এই যে ক্রিয়েট পোস্ট। এটাকে আমি আমার আগে হোম পেজটা আগে একটু দেখে নেই। দেখেন এই যে আমরা হোম পেজে চলে আসলাম। এখান থেকে এসে আপনি এই যে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার জন্য এই যে তারপরে আসবে পোস্ট। এবার পোস্ট আসলে আপনার এই যে এই এই অপশন দেবে। এবার এই সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমি যেটা এইমাত্র ডাউনলোড করেছি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করে দিলে দেখেন এটা আমার চলে আসছে। এবার আমি এটাকে ক্রপ করতে পারবো, যদি দরকার হয় করব, না হলে আমি এই যে নেক্সটে যাব। নেক্সটে গেলে আমি এটাকে ফিল্টার করতে পারবো। এটা যদি আমি ফিল্টার না করি তাহলে আমি আবার নেক্সটে যাব। নেক্সটে গেলে আপনি এখানে বলতেছে যে দেখেন এখানে ডেসক্রিপশন দরকার নাই। ডেসক্রিপশন দরকার নাই। এখানে দরকার হলো আপনার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা। কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলেই আপনি কি করতে পারবেন, আপনার এই প্রোডাক্টটা, যারা এই নিশগুলো নিয়ে কাজ করে, এই মানে যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব, এই হ্যাশট্যাগ গুলো যারা ব্যবহার করে তাদের সবার কাছে আপনার পোস্টটা শো করবে। তাহলে আমি ধরেন আহ, ইয়া করব, একটা টুলে গিয়ে আমি কিছু তৈরি করে নিয়ে আসবো, হ্যাশট্যাগ তৈরি করে নিয়ে আসবো। হ্যাশট্যাগ তৈরি করে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি হ্যাশট্যাগ জেনারেটরে যাব। হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম। হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম অলরেডি চলে আসছে। এসে আপনি এখান থেকে যে কোনো একটাতে, যে কোনোটাতে আপনি ঢুকতে পারবেন। ধরেন আমি প্রথমটাতেই যাচ্ছি, দেখি দেয় কিনা। এই যে ধরেন আমি এখান থেকে কি করব, এই যে এখানে আমার নিশ দিব। আমার নিশটা কি, আমি কি নিয়ে কাজ করি। যদি আমি পাঞ্জাবি নিয়ে কাজ করি তাহলে দিব পাঞ্জাবি, আমি যদি ঘড়ি নিয়ে কাজ করি দিব ওয়াচ। আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি তাই আমি দেব এখানে ফ্রিল্যান্সিং। ফ্রি প্ল্যান, CING, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ আপনি এখানে ক্লিক করুন জেনারেটর। দেখেন আপনাকে এখানে বেশ কিছু হ্যাশট্যাগ তৈরি করে দেবে। এখান থেকে আপনি আরো দেখেন, এই যে আরো আপনি দেখতে পারবেন সমর, তাহলে আরো এই যে আপনি পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আপনি সর্বোচ্চ 20 থেকে 25টা, 20 থেকে 25টা আপনি এই যে এখানে সিলেক্ট করুন। এগুলো সিলেক্ট করলে আপনার সিলেক্ট করলে হয়ে যাবে। আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করলাম। এই ধরেন এই কয়েকটা করলাম, যেটা এখানে আসছে এখান থেকে আমি 12টা নিলাম, আমি কপি করলাম। আপনি 18 থেকে 20টা নেবেন। আপনি নিয়ে আপনি কি করবেন, আপনি ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রামে যেখানে আপনি পোস্ট দিচ্ছেন, আপনি যেখানে পোস্ট দিচ্ছেন, কোথায় আমরা পোস্ট দিচ্ছিলাম, এই যে এখানে আমি এই জায়গায় না পেস্ট করে দিব। এই যে হয়ে গেল। এরপরে আপনি অ্যাড লোকেশন, লোকেশনটা আপনি অ্যাড করতে পারবেন। এই লোকেশনটা অ্যাড করতে পারবেন। এবং আপনি এটা কোন জায়গায় দেখাবে, কোন লোকেশনে দেখাবে, আপনি এখানে সিলেক্ট করে দেবেন।
তো এখানে সিলেক্ট করে দিলে আপনি ধরেন যে আমি দেব বাংলাদেশ, আপনি ইউএসএ, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেখানে বলবে, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, BAN, এই বাংলাদেশ চলে আসছে। তো এটা লোকেশন। তারপরে এগুলোর অ্যাডভান্স সেটিং, এগুলো কোলাবোরেটরস, এগুলো দরকার নাই। কোলাবোরেটরস অর্থ ওই যে যেমন আমরা ট্যাগ করি সেই বিষয়গুলো এখানে আসছে। তো আমরা যদি ধরেন আমার পোস্টটা হয়ে গেল, এই যে আমি শেয়ার করব, শেয়ারে ক্লিক করলে আমার এটা পোস্টটা আমার হয়ে গেল। এইভাবে আমরা একটা পোস্ট তৈরি করব। তবে এখানে কথা হলো, এখানে ব্যাপারটা হলো যে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, এই ইনস্টাগ্রামটা হলো আপনার, ইনস্টাগ্রামটা আপনি লাইক অল আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম। এই যে আগে যে ইয়া করছিলাম, যে টুলটা তৈরি করেছিলাম, মানে ওই টুল অনুযায়ী এখানে চলে আসছে। দেখেন, এবার যদি আমরা সবচেয়ে বড় ইয়া হলো যে আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, ইনস্টাগ্রাম হলো মোবাইল, মোবাইলের সাথে আহ, কাজ অ্যাডজাস্টেড। এটা আপনি একটা মোবাইল অ্যাডজাস্টেড একটা ইয়া হলো আপনার ইয়া ইনস্টাগ্রামটা। ইনস্টাগ্রামটা হলো আপনার মোবাইল ভিত্তিক। আপনি কয়জন আছেন আপনারা? আপনি এটা কি করতে পারবেন, আপনি মোবাইল থেকে ধরেন আপনি এটা এটা কেটে দেন, এটা কেটে দিয়ে আপনি মোবাইলে, কম্পিউটারে, আপনি মোবাইলের কিভাবে আসবেন খেয়াল করুন। আপনি কম্পিউটারে কাজ করতেছেন, কিন্তু এখানে আপনি মোবাইলটা সেট করে নিতে পারবেন। কেমন করে? আমি যদি আবার একটু ইনস্টাগ্রামে যাই, দেখেন, যাতে আপনারা কিভাবে করবেন আমি কেটে না দিয়েও কিন্তু ওখানে ঢুকতে পারতাম, যাতে আপনাদের সুবিধার জন্য আমি এটা করলাম। তো ধরেন আমি এখানে আসলাম, এসে এই যে আমি দেখেন এই মাত্র এই পোস্টটা দিয়েছি। এই পোস্টটাকে আপনি বুস্ট করতে পারবেন, এই যে এখানে সবকিছু লাইক কমেন্ট শেয়ার দেখতে পারবেন। এই যে দেখেন এখানে অলরেডি 99+ ইয়া শো করবে আর কি। তাহলে এবার আপনি মোবাইলে, ধরেন আপনি মোবাইলে কাজ করতে অভ্যস্ত না, কিন্তু এইটাই আপনি কম্পিউটারে মোবাইলটা সেট করে নেবেন। সেটা তাহলে কিভাবে করবেন? আপনি এখানে লিখবেন, নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে লিখবেন যে ওয়েব ফর ইনস্টাগ্রাম, ওয়েব ফর ইনস্টাগ্রাম, ওয়েব ফর ইনস্টাগ্রাম, এই যে এসে গেল। এইটাকে আমি ইন্টার করলাম। ইন্টার করলে এখানে দেখেন প্রথম যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করেন। তাহলে ওয়েব ফর ইনস্টাগ্রাম, দেখেন এবার এটাও কিন্তু একটা এক্সটেনশন। তাই আমি অ্যাড টু ক্রোমে আমি এটাকে যুক্ত করে দেব, দিয়ে আমি এই যে অ্যাড এক্সটেনশন করলাম। ঠিক এই যে এর আগে যে এক্সটেনশনটা যুক্ত করেছি ওইভাবে। এবার আপনি এই আইকনটাতে, এক্সটেনশন আইকনটাতে ইয়া করেন। এই যে এইটা আমরা এই মাত্র ক্রমে যুক্ত করলাম। এইটাকে আপনি পিন করে দেন। পিন করে দিয়ে আপনি এখন ব্যাপারটা দেখেন কেমন হয়। আপনি যদি ধরেন এই যে ইনস্টাগ্রামে আসেন, কিন্তু কম্পিউটারের ইনস্টাগ্রামে আসেন, দেখেন আপনি কম্পিউটারে কিন্তু এই জায়গাটা আপনি কি করবেন, আহ, মোবাইলটা সেট করে নেবেন। আমরা যে মানে এক্সটেনশনটা এখানে যুক্ত করলাম, ওই এক্সটেনশনটার চিহ্ন হলে যে এটা, এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করুন, দেখুন আপনার ঠিক মোবাইলে যেভাবে আপনার একটা ইনস্টাগ্রাম চলে, সেইটা চলে আসলে। আমি এইটাকে ধরেন মাঝে মাঝে, এটা কিন্তু এখন আমার কম্পিউটার না, এটা কিন্তু এখন আমার মোবাইলে। আপনি এখানেও আপনি মূলত যখন ক্লায়েন্টের কাজ করবেন, মূলত যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি যদি মোবাইল দিয়ে করতে পারবেন। যদি মোবাইল দিয়ে আপনি কাজ করতে অভ্যস্ত না, তাহলে এইটাই আপনি কম্পিউটারে সেট করে নেবেন। এটা কম্পিউটারে কিভাবে সেট করবেন? তা প্রথমে আপনি একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাবে নিয়ে ওয়েব ফর ইনস্টাগ্রাম, এটা একটা ক্রোম এক্সটেনশন। আপনি একটা এক্সটেনশন, এটা কিন্তু আপনি ফায়ারবক্স, মজিলা মজিলা ফায়ারবক্স বা অন্য কোনো ক্রোমেও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যখন ক্রোমে ব্যবহার করবেন, তাহলে ওয়েব ফর ইনস্টাগ্রাম এইটা লিখলে আপনার এটা চলে আসলে, তাহলে দেখেন আমার মোবাইলে যেভাবে আমরা চালাই সেইটা কিন্তু দেখেন আমার ইনস্টাগ্রাম কিন্তু এখন দুইটা, দেখেন খেয়াল করেন। এই যে আমি যদি এটা সরায় দেই, দেখেন এই যে আমার এটা হলো ইয়া, আর এই এইটার ক্ষেত্রে হলো এইটা হলো মোবাইলের, এটা হলো কম্পিউটারের,
এটা হলো মোবাইলের। এখন আপনি এখানে কিভাবে পোস্ট দিবেন, ঠিক একইভাবে, একই নিয়ম, একই রুল। আপনি এই যে প্লাসে ক্লিক করুন। এই প্লাসে ক্লিক করলে, প্লাসে যখন ক্লিক করবেন, তখন আপনাকে একটা, এই যে পোস্ট, এই পোস্টে ক্লিক করুন। পোস্টে ক্লিক করলে যে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। নিয়ে গেলে আপনি ধরেন এইটা যেটা আমরা পোস্টটা তৈরি করেছি ওইটা ওপেন করব। এটা ওপেন করে এই যে চলে আসলো, এটাকে আপনি ইয়া করতে পারবেন, মানে ক্রপ করতে পারবেন। তো আমার দরকার নেই, আমি এই যে নেক্সটে যাব। আমি কিন্তু মোবাইলে কাজ করতেছি, খেয়াল করুন। এবার আপনি এই যে এই জায়গাটা, এই যে পোস্টের এই জায়গাটা, আপনি হ্যাশট্যাগ গুলো কি করেন, এখানে দিয়ে দেন। আপনি হ্যাশট্যাগ গুলো যে চলে, আমি আগেই আমার করা ছিল যেটা, এটা আমি ডিলিট করে দিব। দিলে আমার এই যে দেখেন হ্যাশট্যাগ গুলো আসলো। ধরেন ধরেন আমি এই যে অ্যাট লোকেশন, লোকেশনে ধরেন এবার আমি ইউএসএ দেব। আপনি তাহলে যে কোনো দেশে ইউএসএ দিলে যে দেখেন আপনার ইউএসএ চলে আসছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা আপনি সিলেক্ট করে দিলে তারপরে ট্যাগ, ওই যে একটু আগে বলছিলাম যেটা, আপনি ট্যাগ করতে পারবেন। তারপরে অ্যাডভান্স সেটিং এখানে প্রয়োজন নাই। এইভাবে এখন আপনি এই যে শেয়ারে ক্লিক করলে আপনার এটা পোস্ট হয়ে যাবে। আমি শেয়ারে করছি না এই কারণে যে আমি এই পোস্টটাই আমি কম্পিউটারে করেছি, কিন্তু আপনাদেরকে দেখালাম যে আপনি কিভাবে একটা মানে কম্পিউটারেই মোবাইল সেট করে নিয়ে আপনি পোস্ট দিতে পারবেন। এবং আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, তখন আপনাকে মোবাইল দিয়ে, ইনস্টাগ্রামের কাজ করতে হলে আপনাকে মোবাইল দিয়েই করতে হবে। এই হলো আমাদের একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয়, পোস্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি একটা টুল ব্যবহার করে আহ, ইয়া করতে পারেন, মানে ফলোয়ার বাড়াতে পারেন, এবং কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। এটার উপর আমাদের নিশ্চয়ই আপনারা বুঝেছেন।